দুর্নীতি প্রমাণের ৭ দিনের মাথায় পিডি তবিবুর নির্দোষ। মির্জা ফখরুলের বরখাস্তের সিদ্ধান্ত অনৈতিকভাবে পাল্টে দেন প্রতিমন্ত্রী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বহুল আলোচিত চিহ্নিত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তবিবুর রহমান তালুকদারের দুর্নীতি মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হয়েছে। প্রকৌশলী তবিবুরকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এই সিদ্ধান্তগুলো হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদিত নথিতে। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে তবিবুর রহমানকে বরখাস্ত এবং বিভাগীয় মামলায় দায়ের হয়। কিন্তু এরপরেই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। দুর্নীতিবাজ প্রকৌশলী তবিবুর রহমান এসে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহী আলমের সঙ্গে। এক্ষেত্রে বড় অঙ্কের ডিল হয় বলে জানা যায়। প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে সচিবকে ডেকে তবিবুরের বরখাস্ত প্রত্যাহারের ব্যবস্থা নিতে বলেন। সচিব ও প্রতিমন্ত্রীর নির্দেশ পালনে উঠে পড়ে লাগেন। তার মধ্যেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে যান। শীর্ষ দুর্নীতিবাজ তবিবুরকে নির্দোষ প্রমাণের জন্য এই সময়টিকেই বেছে নেন প্রতিমন্ত্রী এবং সচিব। মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী হয়ে ওঠেন মন্ত্রণালয়ের সর্বেসর্বা। তিনি সচিবকে নির্দেশ দেন মন্ত্রী ফিরে আসার আগেই তবিবুরের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং তাকে নির্দোষ সার্টিফিকেট দিতে হবে। সচিব তাই করলেন। প্রতিমন্ত্রী নির্দেশে 22 এপ্রিল একই সচিব শহীদুল হাসানি আরেক প্রজ্ঞাপনে তবিবুরের দুর্নীতি প্রমাণ মেলেনি বলে সার্টিফিকেট দেন এবং বরখাস্ত প্রত্যাহার করে আগের দুটি পদে পুনর্বহাল করেন। এত অল্প সময়ে কিভাবে তদন্ত হলো তা মন্ত্রণালয়ের কেউ জানেন না। ক্লিন ইমেজ মন্ত্রী মির্জা ফখরুলের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রীর এমন সাহস নিয়ে সমালোচনা চলছে। এদিকে তবিবুর চক্র জনস্বাস্থ্যের দপ্তরে মিষ্টি খাওয়াচ্ছে আর সৎ প্রকৌশলীরা হতাশ। নজিরবিহীন দ্রুততার নির্দোষ তবিবুর 9 এপ্রিল এক প্রজ্ঞাপনে সচিব শহীদুল হাসান জানান, তবিবুরের বিরুদ্ধে দুর্নীতি প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু 12 এপ্রিল তবিবুর প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদনে দাবি করেন তিনি নির্দোষ এবং তার বরখাস্তের কারণে প্রকল্পের কাজ বিঘ্নিত হতে পারে। তিনি সাময়িক বরখাস্ত রহিত করে পুনঃ তদন্তের অনুরোধ জানান। আবেদনের উপর প্রতিমন্ত্রী লেখেন, সচিব এলজিইডি জরুরি ভিত্তিতে আলোচনা করুন। নিচে সচিব লেখেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহিত আলোচনা হয়েছে, আইনানুগ প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করুন। 22 এপ্রিল আরেক প্রজ্ঞাপনে সচিব জানান, তবিবুরের বিরুদ্ধে বিভাগীয় মামলায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। তাকে পুনর্বহাল করে বরখাস্তকালীন সময়কে কর্মকাল হিসেবে গণ্য করা হয়। 23 এপ্রিল তার সহযোগীদের মিষ্টি খেতে দেখা যায়। জনস্বাস্থ্যের কর্মকর্তারা বলেন, তবিবুরই একমাত্র কর্মকর্তা যিনি এত দ্রুত পবিত্র হয়ে পুনর্বহাল হয়েছেন। মির্জা ফখরুলের চীন সফরে ভাগ্য খুলল তবিবুরের। চীন সরকারের আমন্ত্রণে মন্ত্রী মির্জা ফখরুল 20 এপ্রিল বেইজিং যান এবং 22 এপ্রিল দেশে ফেরেন। এর আগে 22 এপ্রিল নতুন প্রজ্ঞাপনে তবিবুরকে নির্দোষ ঘোষণা করে পুনর্বহাল করা হয়। তবিবুরের এই আগ্রাসী লবিং এর সৎ কর্মকর্তারা আতঙ্কে আছেন। আইন কানুন নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। বিভাগীয় মামলার তদন্ত কমিটির প্রতিবেদন বা গঠনের তথ্য কেউ জানে না। কর্মকর্তারা ধারণা করছেন কোনো তদন্তই হয়নি। 9 এপ্রিল বরখাস্তের পর 12 এপ্রিল আবেদন করলে মামলা কবে নিষ্পত্তি হলো তা নিয়ে সন্দেহ রয়েছে। 12 থেকে 22 এপ্রিলের মধ্যে মাত্র 7 কর্মদিবসে বিভাগীয় মামলা দায়ের ও নির্দোষ প্রমাণ রহস্যজনক। বিধিমালায় বলা আছে, সরকারি কর্মচারী কোনো বিষয়ে হস্তক্ষেপের জন্য সংসদ সদস্য বা সরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবেন না। মাত্র 7 কর্মদিবসে মামলা নিষ্পত্তির কোনো নজির নেই। আওয়ামী ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী পার পেয়ে যাচ্ছেন তবিবুর। আওয়ামী ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী এ সময়ও পার পেয়ে যাচ্ছেন তবিবুর রহমান। মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ও গ্রামীণ স্যানিটেশন এই দুটি প্রকল্পের পরিচালক। 1999 সালে 25 জুলাই সহকারী প্রকৌশলী হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন তিনি। এরপর গত 2022 সালের 6 নভেম্বর পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন। 2025 সালের 30 সেপ্টেম্বর উপসচিব মোহাম্মদ ইবাদত হোসেন স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে তবিবুরকে গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1989 কোটি টাকা বাজেটের এই প্রকল্পে দেশের দুর্গম এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য 2,74,000-এরও বেশি টুইন পিট ল্যাট্রিন ও প্রায় 2,000 কমিউনিটি টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবিবুরকে এই প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। কারণ আগের প্রকল্পে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন তবিবুর। এই প্রকল্প বাস্তবায়ন এখনো শতভাগ শেষ হয়নি। মাঠ পর্যায়ে সরেজমিনে অনুসন্ধান করে ওই প্রকল্পে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়। সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনেও প্রকল্পটি দুর্নীতি ও অর্থ লোপাটের তথ্য উঠে আসে। অভিযোগ রয়েছে, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে প্রকল্পের টাকা লোপাট করেন তবিবুর রহমান।
বেশিরভাগ কাজে দরপত্রের স্পেসিফিকেশন মানা হয়নি। প্রকল্পের আওতায় নির্মিত 80% পাবলিক টয়লেট এরই মধ্যে অব্যবহৃত পরিত্যক্ত বলে জানা গেছে। আইএমইডির সমীক্ষায় দেখা যায় 19টি টয়লেটের 17টি ব্যবহারের অনুপযোগী, 122টি ল্যাট্রিন স্পেসিফিকেশন অনুযায়ী স্থাপন করা হয়নি। 21 এপ্রিল পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনেস সাকি তবিবুরের প্রকল্পে অনিয়ম তদন্তের নির্দেশ দিলেও নতুন প্রজ্ঞাপনে তা অকার্যকর হয়ে পড়ে। পতিত আওয়ামী সরকারের প্রভাবশালী সিন্ডিকেটের সদস্য তবিবুর বিএনপি আমলেও আরো ক্ষমতাবান হয়ে উঠেছেন।